আমরা 1971 সালে মনে করি আমরা কিন্তু আমাদের যুদ্ধের সময় আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা বলি যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, মানে নতুন উত্থিত রাষ্ট্রটার দিশা কি হবে এটা মোটামুটি আমরা ঠিক করে দেওয়া হয়েছিল। 72 সংবিধান পার্টলি তাকে ধারণ করেছে, কিন্তু তার মর্মবস্তুটাকে পুরোপুরি ধারণ করতে পারেনি, এটা সত্য। তারপরে আমরা পথ চলেছি। 54 বছরে যারা সরকারি ছিলেন তারা সবাই মোটামুটি মুক্তিযুদ্ধের কথা বলেছেন। তারা তার বলতে পারেন তাকে গ্লোরিফাই করবারই নানাভাবে চেষ্টা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা কিন্তু এই প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্সের যে তার যে ডাক, তার যে মর্মবাণী, তার উপরে তারা দাঁড়াতে পারেনি। এবং 54 বছরে সেজন্য আমি বলি যে আপনি 24-এর কথা বললেন না, সাম্যের পরিবর্তে একটা প্লাস নিদারুণ বৈষম্য এখন তৈরি হয়েছে। সামাজিক ন্যায় বিচারের পরিবর্তে একটা জুলুম, নিপীড়ন, মানবিক মর্যাদা চরমভাবে এখন ভুলুণ্ঠিত। তার মানে আমি মাঝে মধ্যে বলি না যে তার মানে আপনি এটার বিপরীত দিকে বাস্তবে আপনি নিয়ে গেছেন। এখন 24-এর যে গণজাগরণ, গণ অভ্যুত্থান, আমি অনেক দিন ধরে বলছি এটা কিছুটা আমাদের মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ আমাদের যে এই যে জাতীয় কর্তব্য, আমাদের যে ডিরেকশনটা আমরা সেট করে দিয়েছিলাম তাকে বাস্তবায়ন করবার একটা ডাক, একটা চেতনা, আকাঙ্ক্ষা নিয়ে এটা একটা সুপ্ত ছিল 24-এর আমাদের গণজাগরণ, গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে। সেই পথে আমরা এবার বলেছিলাম আমরা একটা রেজিমকে যেমন পরিবর্তন করতে চাই, যে ব্যবস্থা একটা দল, একটা ব্যক্তিকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চেয়েছি। তার জন্য 31 দফা, তার জন্য জুলাই সমঝোতা সনদ, যেখানে আমরা স্বাক্ষর করেছি। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন, এবার তো এটা অভূতপূর্ব। একদিকে জাতীয় নির্বাচন যার মধ্য দিয়ে ভোটাররা তাদের প্রার্থী এবং দলকে পছন্দ করবেন, একই সাথে জুলাই সনদের পক্ষে আমরা গণভোটে আমরা সেখানে রায় দেব। তো এর নানা চ্যালেঞ্জ আছে, নানা ঝুঁকি আছে, কিন্তু এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে। আমরা যে কারণ মেজর স্টেক হোল্ডাররা সবাই নানা প্রশ্নে বিতর্ক থাকলো, ব্রডলি অনেকগুলো ব্যাপারে আবার আমাদের এক ধরনের ঐক্যমতের জায়গাটা আছে। আমি তার উপরে ভরসা করতে চাই, তার উপরে দাঁড়াতে চাই। তাদের যে কনসেন্স বা জাতীয় যে দায়িত্ব, সে দায়িত্বগুলোর ক্ষেত্রে ইলেকশন হবে, পরবর্তী পার্লামেন্টে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে গঠিত হবে, 6 মাস তারা সেখানে কাজ করবেন। আমি মনে করি আমরা এক যাত্রায় সবটা অর্জন করতে পারবো না। তবে এবার যদি আমরা একটু কিছু আশা রাখতে পারি, যদি একটু ডেমোক্রেটিক স্পেসটা বাড়ে, একটা নির্বাহী বিভাগের সাথে আমার আইন প্রণয়নী বিভাগ এবং আমার বিচার বিভাগ সহ অকল প্রতিষ্ঠানে যদি একটা লজিক্যাল, রেশনাল, একটা দায়বদ্ধ ভারসাম্যমূলক সম্পর্ক তৈরি করতে পারি, বাংলাদেশ খানিকটা সামনের দিকে এগোনোর একটা পথ তৈরি